Welcome to Success Story Bit. আমরা কি কখনো ভেবে দেখেছি মৃত্যুর ঠিক পরের মুহূর্তগুলোতে আসলে কি ঘটে, মানে একদম ঠিক পরের কয়েকটা মিনিটে? আজকে আমরা আমাদের মূল উৎস অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে এই অজানা কিন্তু অবধারিত যাত্রার প্রথম মুহূর্তগুলো নিয়ে একটা গভীর আলোচনা করব। চলুন সরাসরি শুরু করা যাক। শুরুতেই একটা একদম অকাট্য সত্যের মুখোমুখি হওয়া যাক। পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে বলা হয়েছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। দেখুন, এটা কিন্তু কোনো নিছক সম্ভাবনা না, এটা একটা শতভাগ সুনিশ্চিত বাস্তবতা। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ হন বা সবচেয়ে ধনী, কাউকেই কিন্তু এই বাস্তবতা ছেড়ে দেবে না। জীবনের শেষ নিঃশ্বাসটা বেরিয়ে যাওয়ার মাধ্যমেই আমাদের এই চেনা জগতে সমাপ্তি ঘটে। কিন্তু এই সমাপ্তিটাই কি আসলে সবকিছুর শেষ? ঠিক এই প্রশ্নটার উত্তর খুঁজতেই চলে আসে বারজাখ বা কবরের জীবনের ধারণা। বারজাখ জিনিসটা আসলে কি? সহজ কথায় এটা হলো একটা অদৃশ্য পর্দা বা অন্তর্বর্তীকালিক জীবন। মূল উৎসগুলো আমাদের বলছে জীবনের শেষ নিঃশ্বাস মানেই অস্তিত্বের বিলুপ্তি নয়, বরং এটা হলো অত্যন্ত দ্রুত শুরু হতে যাওয়া সম্পূর্ণ নতুন একটা জগতের জাস্ট প্রথম ধাপ। মৃত্যুর পর থেকে শুরু করে পুনরুত্থান পর্যন্ত পুরোটা সময় মানুষ এই বারজাখেই কাটাবে। তো চলুন আমাদের প্রথম ধাপে যাই। প্রথম মুহূর্ত, রূহ বা আত্মা বের করে আনা। এই যে মানুষের শেষ সময়টাতে ফেরেশতারা আসেন, এই আগমনটা কিন্তু সবার জন্য মোটেও একরকম হয় না। পৃথিবীতে আমরা কে কেমন জীবনযাপন করেছি ঠিক তার ওপর ভিত্তি করেই এই অভিজ্ঞতাটা সম্পূর্ণ বদলে যায়। ব্যাপারটা হলো, মুমিনের জন্য এটা এক ধরনের প্রশান্তিময় অভিজ্ঞতা, আর অবাধ্য বা পাপীর জন্য একদমই ভিন্ন, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। হাদিসের বর্ণনা অনুযায়ী ব্যাপারটা একটু ভেবে দেখুন। মুমিনের কাছে অত্যন্ত উজ্জ্বল মুখমণ্ডল নিয়ে রহমতের ফেরেশতারা আসেন। তাদের সাথে থাকে জান্নাতের কাফন আর অদ্ভুত সুন্দর সুগন্ধি। মালাকুল মউত এসে যখন আত্মাকে আল্লাহর সন্তুষ্টির দিকে ডাক দেন, তখন সেই আত্মা অত্যন্ত কোমলভাবে বেরিয়ে আসে। কতটা কোমল জানেন? ঠিক যেন একটা পানির পাত্র থেকে এক ফোঁটা পানি খুব মসৃণভাবে টুপ করে ঝরে পড়ছে। এটা সত্যি ভীষণ প্রশান্তিদায়ক একটা ব্যাপার, তাই না? শুরুতেই রহমতের একটা দারুণ সুসংবাদ। কিন্তু এর ঠিক উল্টো দিকটাও আমাদের জানা দরকার। অবাধ্য ব্যক্তির ক্ষেত্রে দৃশ্যপটটা কিন্তু খুবই কঠিন। তাদের আত্মাকে শরীর থেকে এমন কষ্টে বের করা হয় যেন একটা ভেজা পশমের ভেতর থেকে কোনো কাঁটাযুক্ত লোহার শলাকা জোর করে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে। জাস্ট কল্পনা করুন, এই প্রথম মুহূর্তের যন্ত্রণাই আসলে বুঝিয়ে দেয় যে সামনের পথটা তাদের জন্য কতটা কঠিন হতে যাচ্ছে। আর এর পরপরই শুরু হয় আমাদের পরবর্তী গন্তব্য, আসমানের দিকে যাত্রা। এই ঊর্ধ্বাকাশের যাত্রার পরিণতিটাও কিন্তু মুমিন এবং অবাধ্য ব্যক্তির জন্য পুরোপুরি আলাদা। মুমিনের আত্মাকে ফেরেশতারা অত্যন্ত সম্মানের সাথে ওপরে নিয়ে যান। একে একে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়, আর আল্লাহর নির্দেশে আমলনামা অত্যন্ত সম্মানিত স্থান অর্থাৎ ইল্লিয়িনে লিখে রাখা হয়। অন্যদিকে অবাধ্য বা পাপী আত্মার জন্য আসমানের কোনো দরজাই খোলা হয় না, তাকে রীতিমতো অপমানজনকভাবে ফিরিয়ে দেওয়া হয়। আমলনামা সিজ্জিনে লেখা হয় এবং সজোরে নিচের দিকে নিক্ষেপ করা হয়। এরপর আমরা আসছি আখেরাতের একেবারে প্রথম ঘাঁটিতে, আর সেটা হলো কবরের জীবন এবং এর পরীক্ষা। পার্থিব চোখে কবর দেখলে হয়তো আমাদের মনে হয় কেবলই একটু মাটি আর কয়েক টুকরো কাপড়, কিন্তু সহিহ হাদিসের বর্ণনাগুলো আমাদের কি বলছে জানেন? মানুষকে দাফন করে যখন তার আপনজনেরা ভিড়ে যেতে থাকে, তখন মৃত ব্যক্তি তাদের ওই হেঁটে চলে যাওয়ার পায়ের শব্দ পর্যন্ত স্পষ্ট শুনতে পান। একবার ভাবুন তো, ব্যাপারটা কতটা অদ্ভুত আর শিহরণ জাগানো। কিছুক্ষণ আগেও যিনি পৃথিবীতে সবার সাথে ছিলেন, কথা বলছিলেন, তিনি এখন সবকিছু শুনতে পারছেন, কিন্তু কাউকে ডাকতে পারছেন না, এমনকি আর একটুখানি সময়ের জন্য সুযোগও চাইতে পারছেন না। ঠিক তখনই কবরে মুনকার ও নাকির নামের দুজন ফেরেশতা এসে মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবেন: তোমার রবকে, তোমার দিন বা ধর্ম কি, এবং তোমাদের মাঝে প্রেরিত নবীকে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ কোনো তথ্যভিত্তিক প্রশ্ন না, যে কেউ দুনিয়াতে মুখস্থ করল আর সেখানে গিয়ে গড়গড় করে বলে দিল। এগুলো সম্পূর্ণ ঈমান এবং আমল ভিত্তিক প্রশ্ন। পৃথিবীতে কেউ যদি আল্লাহকে ভুলেই জীবন কাটায়, তবে কবরে তার পক্ষে কোনোভাবেই এই উত্তরগুলো দেওয়া সম্ভব হবে না, কারণ আমরা জীবন দিয়ে যে উত্তর তৈরি করি কেবল সেটাই সেখানে কাজে আসবে। আর এই উত্তরগুলোর উপর ভিত্তি করেই নির্ধারিত হবে কবরের পরিবেশ। সঠিক উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগানে পরিণত হবে, বিশাল প্রসারিত হবে, আর ভীষণ সুন্দর চেহারার সুগন্ধময় একজন সঙ্গী এসে উপস্থিত হবেন। জানেন এই সঙ্গীটিকে? ইনি মূলত ওই ব্যক্তিরই নেক আমল। আর যদি কেউ ব্যর্থ হয়, তখন কবরটা তার জন্য একেবারে সংকীর্ণ হয়ে যায়। জাহান্নামের উত্তাপ আসতে থাকে, আর এক কুৎসিত দুর্গন্ধময় সঙ্গী উপস্থিত হয়। এটা আসলে তার খারাপ আমল বা দুনিয়ার গুণাগুলোরই প্রতিচ্ছবি। দুনিয়াতে যে গুণাগুলোকে মানুষ হয়তো খুব হালকা মনে করেছিল, সেগুলোই সেখানে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে সামনে এসে দাঁড়াবে। তো এখন প্রশ্ন হলো, আমাদের প্রস্তুতি এবং করণীয় কি?
এই অবধারিত যাত্রার জন্য নিজেদের প্রস্তুত করতে মূল উৎসগুলো কিন্তু আমাদের খুব সুস্পষ্ট কিছু দিক নির্দেশনা দেয়। প্রথমত, নিজের ভুলগুলো বুঝতে পেরে গুনাহ থেকে ফিরে আসা, অর্থাৎ এখনই তওবা করা। দ্বিতীয়ত, প্রতিদিনের নামাজের হেফাজত করা, কারণ এটাই তো স্রষ্টার সাথে আমাদের সম্পর্ক মজবুত রাখে। তৃতীয়ত, কোরআনকে কেবল তোতা পাখির মতো পড়া নয়, বরং সেটা বুঝে জীবনের পাথেও বানানো। আর চতুর্থত, মানুষের অধিকার বা হক আদায় করা। কেউ যদি দুনিয়াতে মানুষের ওপর জুলুম করে, মনে রাখবেন তার নিজের এবাদতও কিন্তু শেষ বিচারের দিন তার জন্য বিশাল বোঝা হয়ে দাঁড়াতে পারে। তবে এত সব আলোচনার পর একটা অত্যন্ত ইতিবাচক বার্তাও আছে। যারা দুনিয়াতে সঠিক প্রস্তুতি নেন, তাদের জন্য মৃত্যু কিন্তু মোটেও কোনো ভয়ঙ্কর সমাপ্তি না, বরং মুমিনের জন্য মৃত্যু হলো এই ক্লান্তিকর পৃথিবী থেকে অসীম শান্তির এক ভুবনে যাওয়ার দারুণ একটা সুন্দর সেতু। এটা হলো প্রিয় রবের সাথে সাক্ষাতের একটা প্রশান্তিময় যাত্রা। প্রস্তুতি থাকলে মৃত্যুর এই প্রথম মুহূর্তগুলো কেবল রহমতে আর শান্তিতে ভরে উঠবে। আজকের এই পুরো বিশ্লেষণের একেবারে শেষে এসে আপনাদের কাছে শুধু একটা চিন্তার বিষয় রেখে যেতে চাই। মৃত্যু তো নিশ্চিত, কিন্তু সেই প্রথম মুহূর্তগুলো আমাদের জন্য কেমন হবে তা কি আমরা জানি? আজ রাতেই যদি জীবনের অবসান ঘটে যায়, তবে ওই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের কি পর্যাপ্ত প্রস্তুতি আসলেই আছে? এই প্রশ্নটা সাথে নিয়েই আজকে আমরা শেষ করছি। এটা শুধু সাময়িক ভাবনার কোনো বিষয় না, বরং আজ এখন থেকেই নিজেদের জীবনটাকে নতুন করে সাজানোর একটা তাগিদ।